কারণটা তো তুমি জানালে মা। এখন মনে হচ্ছে মানুষটার সঙ্গে আমার দেখা না করলেই ভালো হতো, জানিস। এক জীবনে একটা মানুষ যে কি চূড়ান্ত ঘৃণা করতে পারে একটা মানুষকে, কি ঘৃণা করতে পারে আমি ভাবতে পারিনি। উনি তো না নিজের মেয়েকেও ভালোবাসেন না, তাকেও ঘৃণা করে। অঙ্কিতা মারা যাওয়ার পর থেকেই বোধহয় দেবরাজ এরকম বদলে গেছে। অঙ্কিতা মারা যাওয়ার জন্যও হয়তো নয়, হয়তো আমার কারণেই এতটা বদলে গেছে। জীবনে বিশ্বাসটা হারিয়ে গেলে না মানুষ বদলে যায়। বিশ্বাসটাই তো মানুষের আসল সম্পদ, কিনা? কিন্তু মা, উনি যদি আমার সামনে তোমাকে অপমান করতেন, আমি কিন্তু ওনাকে স্পেয়ার করতাম না। আমাকে খুব ভালোবাসিস না রে টুটু? তুমি যে ওর সঙ্গে দেখা করতে গেলে, আর কারোর সঙ্গে দেখা হয়নি? তুতুলের সঙ্গে দেখা হয়েছিল। কি বললো? বললো বড় হলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো, বড় মা। ও কেন সেদিন পার্টিতে ওরকম জঘন্য একটা কাজ করতে গেল তুমি বলতে পারো মা? আমি মরে গেলেও বিশ্বাস করি না যে তুতুল ওরকম কোনো কাজ করতে পারে টোটো। কিন্তু মা, আমি তো আমার নিজের চোখে দেখেছি। নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলো তো মা? টোটো, আমি তোমাকে প্রমাণ করে দেবো ও সেদিন ওরকম কোনো কাজ করেনি। কি করে মা? কি করে তুমি প্রমাণ করবে এখন? ঠিক যেভাবে প্রমাণ করলে তোর বিশ্বাস হবে আমি সেভাবে প্রমাণ করে দেবো টোটো। মধুপুরার মেয়ে বলে ওকে এ বাড়িতে অনেক অপমান সহ্য করতে হয়েছে। কেউ সহ্য করতে পারেনি ওকে, সবাই ভুল বুঝেছে। আমি শুধু তোর কাছে প্রমাণ করব না টোটো, যারা যারা ওকে ভুল বুঝেছে আমি সকলের কাছে প্রমাণ করে দেব। ও মধুপুরার মেয়ে বলে আমার দায় নেই এটা প্রমাণ করার যে মধুপুরার মেয়েরা পাপি তাপি হয় না, ওরা ছলনা করতে পারে না, বরং ওরা মানুষকে বিশ্বাস করে। ওদের নরম মনের সুযোগ নেয় সবাই। ওদের মায়া দয়া ভালোবাসার গুণগুলোকে সবাই দুর্বলতা বলে মনে করে। আমি তো তোকে বলেছি টোটো, আমার দায় এটা প্রমাণ করার যে তুতুল কোনো অন্যায় করে এখান থেকে যায়নি। ও এরকম মেয়ে নয়। আমি কালকেই প্রমাণ করে দেবো টোটো। তোকে আবারও বলছি, সেদিন পরিকল্পিতভাবে তুতুলকে ফাঁসানো হয়েছিল। হ্যালো। আরে what a surprise মধুমা, কি ব্যাপার এত সকাল সকাল? হ্যাঁ, কোথাও আয়ুষের সঙ্গে বেরোবে নাকি? না মানে দুদিন তো শুটিং নেই, তাই বলছি আর কি। না আঙ্কেল, আয়ুষ বললো আয়ুষ নাকি ফিলিংস এ কেউ 2 দিন রেস্টও নেবে, নইলে তো মা বলেইছিল আজকালের মধ্যে আয়ুষকে সঙ্গে করে নিয়ে ওই আশীর্বাদের শপিংটা সেরে ফেলবে। তাই নাকি? আয়ুষের শরীর খারাপ? কই আমি জানি না তো, মানে
সেরকম কিছু দেখিও নি। এনিওয়ে, বসো বসো। নাকি তুমি আগে আয়ুষের ঘরে যাবে? যাবো, বাট একটু পরে। অ্যাকচুয়ালি আন্টি আমাকে ডেকেছেন, উইদাউট ফেল আসতে বলেছেন, দ্যাটস ওয়াই আমি। তাই নাকি? থ্যাংক ইউ মধু, তোমাকে সকাল সকাল ডেকে পাঠালাম আর তুমি সময় মতো চলে এলে, থ্যাংক ইউ। জয়া, তুমি মধুকে ফোন করে ডেকেছিলে নাকি? হ্যাঁ মা, আমি ওকে আসতে বলেছি। মধুশ্রী, আজ তোমার শুটিং অফ, তা সত্ত্বেও আমার ডাকে ঘুম ভেঙে সকাল সকাল আসতে হলো। আই এম সো সরি। সরি কেন বলছো আন্টি? তুমি যখন আমাকে ডেকেছো নিশ্চয়ই কোনো দরকারই ডেকেছো। বলো কেন ডেকেছিলে? কি বলছো মধুশ্রী? কিছুদিন পরে তুমি আমাদের বাড়ির বউ হতে চলেছো, তাই মাঝে মাঝে আমি তোমাকে কিন্তু এভাবে ডাক পাঠাবো। তোমাদের আশীর্বাদ তো বলতে পারো নকিং এট দ্য ডোর। তোমার মা ডোডোর আশীর্বাদের কেনাকাটা নিয়ে এত ভাবনা চিন্তা করছেন, আর আমি তোমার আশীর্বাদ বিয়ের কেনাকাটা নিয়ে ভাবনা চিন্তা করব না? ওমা, জয়াদি, তুমি আজ ওকে নিয়ে শপিংয়ে যাচ্ছ? আর আমাকে একবারও বললেও না? তুমি তো জানো আমি শপিং করতে, হইচই করতে কত ভালোবাসি। আচ্ছা, এটা কোনো কথা হলো কুহেলি? তুমি ছাড়া ডোডোর বিয়ে সম্পূর্ণ হতে পারে? এই বাড়িতে তুমি ছাড়া কেনাকাটা, এই শপিং, এইসব আর কি আছে বলো তো করবে? তোমরা তো সবাই জানো আমার টেস্টটা একটু ব্যাকডেটেড, তাই সব কেনাকাটার ব্যাপারে আমি। তারপর দেখো, আজকাল সব নামকরা ফ্যাশন ডিজাইনার্সরা রয়েছেন, আমি তো সে ব্যাপারে একদম বাকিবহল নই। এই ব্যাপারটা তুমি আর মধুশ্রী ডিল করে নিও। আমি শুধু মধুশ্রীর কাছে ওর পছন্দ অপছন্দ জানতে চাই। মানে ধরো, ও ট্রেডিশনাল গয়না পছন্দ করে কিনা, আদৌ সোনার গয়না পরবে কিনা, এসব বেসিক ইনফরমেশন আর কি। তুমি আর এসবের মর্মটা বুঝবে কি? মধুপুরার মাল বলে কথা। তাও ভালো, শেষ পর্যন্ত বুঝতে পেরেছো যে তোমার নিজের অপদার্থতার কথা। গুড মর্নিং মধু। আরে বাবা, সকালবেলা তোমাকে দেখেই মনটা ভালো হয়ে গেল। দুদিন তোমার সঙ্গে দেখা হয়নি। হাউ আর ইউ? আসলে এই দুদিন খুব চাপ ছিল আঙ্কেল। অ্যাকচুয়ালি এই দুটো দিন ধরে তো ডে নাইট শুট চলছিল, তাই। বসো 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 বসো। তুমি না এলে না মধুশ্রী, অংশু আর কুহেলি তোমায় খুব মিস করে। বারে, তুমি করো না বুঝি? আফটার অল ও তো তোমারই ছেলের বউ জয়াদি। করি না মানে? নিশ্চয়ই করি, না হলে দুদিন যেতে না যেতেই তড়িঘড়ি করে ওকে এভাবে ডেকে আনি। কেনাকাটার ব্যাপারটা তো অজুহাত মাত্র। আসলে আমার মধুশ্রীকে খুব দেখতে ইচ্ছে করছিল। আজ হলো কি ম্যাডামের? আমাকে দেখার জন্য এত ব্যস্ত? অন্য কিছু ব্যাপার আছে নাকি এর মধ্যে? আচ্ছা, এই মেয়েটা কোথায়? মধুপুরার ওই নচঙ্কি? কই, তাকে তো দেখছি না। ওহ মধু, তোমাকে কিন্তু একটা দারুণ খবর দেওয়াই হয়নি, জানো তো? তুতুল মধুপুরায় ফিরে গেছে। তাই নাকি? কই, আয়ুষ তো আমাকে কিছু বললো না। মা, আরে এই তো আমার ডোডো এসে গেছে। আয় আয় আয়। আরে শরীরটা ঠিক আছে তো এখন? বেটার তো? শুনলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছে। তোমার মাথা কামাবার মতো কিছু না। এনিওয়েজ, মধু কখন এলো? বলনি তো আসার কথা। আমি ওকে আসতে বলেছিলাম রে ডোডো। আমি ভেবেছিলাম তুমি বোধহয় ভাইরাল হয়েছে, জ্বরে পড়েছো।
জ্বরটার হয়নি তাহলে? না, তুমি তো আমাকে ফোনে বললে যে বেরোতে পারবে না, শরীরটা খুবই সিক লাগছে, তাই। বেরোতে চাইলে বেরোতে পারবো না এরকম শরীর খারাপ হয়নি, আসলে বেরোতে ইচ্ছা করছিল না তাই। কি যেন বলছিলে, কি তোমাকে বলিনি? কি গো তুমি আয়ুষ? আচ্ছা, তুতুল মধুপুরায় ফিরে গেছে এই কথাটা তুমি বলনি মধুকে? কাল থেকে তো অনেকবার অনেক কথা হয়েছে। আচ্ছা মধুশ্রী, তুতুল চলে গেছে, এটা কি বলার মতো কোনো কথা? এখন তো তোমার আর ডোডোর নিজেদের কত রকম কথা থাকবে। এরকম একটা অর্থহীন ব্যাপার নিয়ে ভেবে কেন সময় নষ্ট করবে বলো তো? চোখের তারা চলো 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 পাল্টা